করি। একটা হলো দাঁতের মাজুন, আরেকটা হলো ব্যথার মলম। ওই যে মনে করেন যে খাইছে চুলকানি, পচরানি, দাও, একজিমা বিখাউস, আরেকটা হলো ব্যথা। এই মলমটা আমার কাছে আছে, এই মলম। আর এই যে আমার কাছে কয়েকটা দাঁতের মাজুন আছে, দেন অল্প কয়েকটা দাঁতের মাজুন। এই যে এখানে যা দেখতেছেন এই কয়েকটা দাঁতের মাজুন নেই আপনি করে বাজারে চলে আসছি। এখানে মনে করেন একটা অনুষ্ঠান করব, আর সামনে একটা ওই যে কিপুর কয় আমরামপুর, হ্যাঁ এই পুরের ভিতরে একটা অনুষ্ঠান করবো। আমার মেডিসিন থাকে না, তবে এই মেডিসিনটা আমি এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম 4 থেকে 5 বার দিয়ে গেছি। কোনো ভাই যদি বলেন এই ছেলে তোমার কথা শুনে তোমার কাছে থেকে 2টা মাজুন আমি নিয়ে গেছিলাম, আমার কাজ হয় নাই, আজকে আমি চলে আসছি, আপনার টাকা আমার পকেটে আছে, ইনশাল্লাহ ঘুরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যাক কথা শেষ, এরকম মানুষের মুখের ভিতরে 32টা দাঁত, এই দাঁতের ভিতরে যে কোনো একটা দাঁত যদি বিষ করে ব্যথা করে, অতিরিক্ত ব্যথা হয়, যাবেন ডাক্তার সাহেবের দোকানে, ডাক্তার সাহেব কি বলবে, একটা টুরি বা একটা জোরিক্স খাবেন, হয়তো ব্যথা কমবে। অবাজান এরকম তীব্র ব্যথা যদি থাকে তাহলে ব্যথা আমার এই জায়গায় চলে আসবে। এরকম একটা প্যাকেট নেবেন, নিয়ে যেখানে ব্যথা ওই জায়গায় পৌঁছাবেন। এখন এই নগদ এই জায়গার ভিতরে যদি দাঁতের বিষ ব্যথা ভালো হয় তাহলে আমার কাছে থেকে নিবেন, আর যদি না হয় তাহলে সম্পূর্ণ মেডিসিন নিয়ে যে পাকারের ভিতরে ফেলাই দিবেন। 1 টাকার দাবি সবার নাই। যারা বলেন আমার দাঁতের ব্যথা, আবার বাতের ব্যথা না, দাঁতের ব্যথা। আবার যারা বলেন কি আমার এই দাঁতটা হালকা নড়ে, অতিরিক্ত না, যেটা ঘটর ঘটর করে নড়ে এটা বসবে না, যে দাঁতটা হালকা নড়ে এই দাঁতটা মনে করেন নিয়ে মুখের ভিতরে ধরে রাখবেন, 5 মিনিটের ভিতরেই আপনার এই নড়া দাঁত লোহার মতো শক্ত হবে। কথা বলা শেষ। আরেকটা রোগের কাজ করে কি জানেন, ওই যে দেখবেন চাপ দিলে পুজ আসে, এরকম দাঁতে ঘষা দিবেন রক্ত আসে, 2টা মিলিয়ে পচাবিনে ঘাও হয়। এই 2টা রোগ মিলে একটা রোগ হয় যার নাম পাইরিয়া, মুখের দুর্গন্ধ হয়। হয় না কাকা, হয় না? হয় না? মুখের দুর্গন্ধ হয় না? দেখবেন এমন কিছু খাইতে মুখ আছে, কথাই বলা যায় না, ফকত করে যদি গ্রান্ডা আছে